এসেছি নবী গোলাম নবী 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 করে যাব। শুনতে যদি ভালো লাগে বসে থাকেন শুনুন। আরে আমিন আল্লাহকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছে। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দুধবা হালিমা নিয়ে যেতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়েছে, নিজের ঘরে নিয়ে চলে গেছে। অনেক কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে কয়েকটা ঘটনা বলে দিই, কারণ এই মাসে নবী আমার এসেছিল। আম্মা জান হালিমা বলতে লেগেছে, আমি ঘরে যখন প্রবেশ করলাম আমার ঘরে একটা কুয়া ছিল, ওই কুয়াতে পানি ছিল না। আমি হালিমা যখন কুয়ার ঘরের মধ্যে পৌঁছালাম, বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলাম ওই কুয়াটাতে পানি পরিপূর্ণ হয়ে আছে। আম্মা জান হালিমা বলে, আমি বড় গরীব, তাই মরুভূমি এলাকা চরণভুরি গাছপালা ঘাস তেমন নাই, তাই আমার পশুগুলোকে ঠিকভাবে চরণ করতে পারে না, ঠিকভাবে চড়াতে পারে না। আর আমি ধনী নয় যে ভালো ভালো খাবার কিনে এনে খাওয়াবো, তাই আমার পশুগুলো বড় দুর্বল ছিল। কিন্তু আমি হালিমা অবাক হয়ে গেলাম, যখন আমি লাল মুহাম্মদকে নিয়ে আমি ঘরে ঢুকলাম, আমার পশুগুলো অটোমেটিক সুস্থ সবল শক্তিশালী এবং তাদের বাটেতে দুধে পরিপূর্ণ রয়েছে। আমি বুঝতে পেরে গেছি সব কিছুই বাচ্চার উসিলায় হচ্ছে, কিন্তু আমি হালিমা তখনও জানতাম না এই আখিরি নবী হবে। কিন্তু এই বাচ্চার উপরে আমার প্রেম ভালোবাসা জন্মালো, একে আমি অন্য অনেক ভালোবাসতে লেগেছে, এমনকি নিজের বাচ্চা থেকে বেশি ভালোবাসতে লেগেছে। আমি আমার বাচ্চা মুহাম্মদকে আমার ডান দিকের স্তনটা পান করাতে লাগলাম, আর আমার নিজের বাচ্চাকে বাঁ দিকেরটা পান করাতে লাগলাম। একদিন বেখিয়ালে আমি হালিমা মুহাম্মদকে বাঁ দিকেরটা যখন পান করাতে যায়, মুহাম্মদ মুখটা ঘুরিয়ে এলাই পান করে না, তখন ডান দিকেরটা দিয়ে আবার পান করে। আমার মধ্যে একটা কৌতূহল জাগলো, আমি বাঁ দিকেরটা আবার দিতে গেলাম, বাচ্চা মুহাম্মদ মুখ ঘুরিয়ে নিল। যখনই ডান দিকেরটা দিলাম আমার পান করলাম, এই বারবার করলাম, একই জিনিস দেখলাম। দুনিয়ার মানুষ রেখে দাও, আল্লাহ নবী কি মেসেজ দিতেছিল সেদিন। এ দুনিয়ার আমার মান্যওয়ালারা শুধু গোলাম দাবি করলে হয় না, আমার গোলামরা আমাকে দেখে শিক্ষা নেবে। আমি যদি আমার দুধ ভাইয়ের হক না মেরে থাকি, আমার গোলামরা কখনো তার ভাইয়ের হক মারবে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবীকে পিয়ার করেন, নবীর মাকাম বোঝেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন লোকের বিমার হয় তার গায়ে গিয়ে হাত দেয়, শেফা হয়ে যায়। মানুষ কবরে শুয়ে আছে, ঈসা নবী যে বলে কুম বিনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর ছিঁড়ে গিয়ে মানুষটা জিন্দা হয়ে ঈসা নবীকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন যিনি, ঈসা নবী, মা মারিয়াম হুজুরের সন্তান। এই সব মুজিজা দেখে ঈসা নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি কি তার সেই আখেরি নবী নাকি জিনার প্রশংসা গুণগান অনেক শুনেছি? হযরত ঈসা নবী বলেছিল না। তাহলে আমি হলাম একটা সাহিংসা বাদশার আগে যেমন প্রধান সেনাপতি বা উজির যায়, গিয়ে এলাকাকে পরিষ্কার করে, চিৎকার দিতে দিতে বলে সাবধান হও, সতর্ক হও, সাহিংসা আসছে। আমি ঈসা নবী ঠিক আমিনার লালের জন্য তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দুনিয়াকে জানাতে এসেছি খুব শিগগিরই আসে আখেরি নবী। আমি দুনিয়াকে জানাতে এসেছি তাজিমে দাঁড়িয়ে যাও, আদবে দাঁড়িয়ে যাও, জবানের কথাকে কন্ট্রোল করো, কেননা এই দুনিয়া আল্লাহর দোস্ত আখেরি নবী পেতে চলেছে।
যদি নবীর প্রেম দিলে না হয়, 60 বছর নামাজ পড়ো যদি রসুল চিনতে না পারে, 60 বছর নামাজ পড়ো যদি নবীর মাকাম না বুঝতে পারে, আমার আব্বা কষ্ট নিলেও কিছু করার নাই, আমার আম্মা কষ্ট নিলেও কিছু করার নাই। আপনার ঠিকানা জান্নাত যাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন জান্নাতে খুশবু পাবেন না। আর যাদের হৃদয়ে নবীর প্রেম সবার আগে, যাদের হৃদয়ে নবীর আদর সবার উপরে, যারা রাসূলুল্লাহকে সব থেকে বেশি ভালোবেসেছে, নবীকে প্রিয় হৃদয়ে রেখে সিজদাটা দিয়ে দিয়েছে, ওদের কপালটা দুনিয়ার মানুষ দেখে মাটিতে পড়ে, মখমলে পড়ে, কিন্তু আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আগে এই জায়গাটাকে পাক করুন, এই জায়গাকে আমেনার লালকে জায়গা দিন, অন্য কেউ নয়, শুধু একজনই থাকবে আমেনার লাল। আমেনার লাল যখন থাকবে, তিনার ওসিলায় অনেকে সাহারা হবে। উদ্দেশ্য তিনার জন্য, আবার কেউ যদি ঢোকে তিনার জন্য, কারো জন্য তিনি নয়। আর এই মাকামটা দিয়েছে কে? আমার রাসূলকে মাকামটা দিচ্ছে কে? জোরে বলুন আল্লাহ। কেন? আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। তিনাকে দেখা যায় দুনিয়ায়, দেখা যায় কি? তিনাকে ছোঁয়া যায়, তিনাকে টেস্ট করা যায়, তিনাকে কোনো জ্ঞান বিবেক দ্বারা বোঝা যায়। তাই আল্লাহ বলল, শোনো, আমি তোমাদের কাছে আমার বন্ধুকে পাঠালাম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে আমার হাবিব, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা সত্যবাদী না মিথ্যাবাদী, এর একটা পরীক্ষা এদেরকে দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মেনে নেয়, আপনার আদব মুহাব্বতের গুরুত্ব। এ যুবকেরা, তরুণেরা, তাহলেই হবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করে ভালোবেসে নেব। আল্লাহ আমার নবীকে আমাদের সামনে ঠেলে দিয়েছে, যার হাবিব দুনিয়ার মানুষের কাছে চলে গিয়ে ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। ওরা আমি আমার আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে নিজের হাতে তৈরি করা 360টা নকল খোদা তৈরি করে ফেলেছে। ওরা নিজেদের মা গুলোকে হত্যা করতে লেগেছে, ওরা নিজেদের বেটি গুলোকে জ্যান্ত পুঁততে লেগেছে, ওরা মায়েদের সঙ্গে নোংরা জেনার কাজ করতে লেগেছে। ওদেরকে জান আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন, হাবিব আপনি যান। আমার আল্লাহ পাক নবী পাককে পাঠিয়েছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। এ যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিক যেই ধরা দিয়েছে, আবু বকর সিদ্দিককে নবী আমার আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। ওমর ফারুক, ওমর ছিল না, ওমর ছিল শুধু, হযরতও ছিল না, ফারুকও ছিল না। যখনই ওমর আমার নবীর কাছে ধরা দিয়েছে, আল্লাহ নবী তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। এই পৃথিবীতে যেমন আবু জেহেলকে চিনি, উমারও তখন তাদেরই দিকে ছিল। এই পৃথিবীর জমিনে তাদেরকে সবাই ভয় করত, তাদেরকে সবাই ডর করত, কিন্তু উমার একদিন তরোয়াল নিয়ে আমার নবী পাকের শের মোবারককে কাটার জন্য আগিয়ে যেতে লেগেছে। এদিকে নবী আমার দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, বা দুজনের মধ্যে থেকে একজনকে আমার কাছে এনে দিন আল্লাহ। আল্লাহ পাক দ্বীন ইসলামের আলো তাদের হৃদয়ে জাগিয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক নবী পাকের দোয়াকে ফিরিয়ে দেন না। এমন সময় দেখা যায় হযরত ওমর তরোয়াল নিয়ে রওনা দিয়ে দিয়েছে, অনেক বড় কথা। আজ যাবার সময় বলে গেছে, তারুণরা দোয়াতে মিটিং হতেছিল। এ আমার এলাকার প্রতিবেশীরা যারা লিডার বসেছিল তাদেরকে বলতে লেগেছে, তোমরা তৈরি থেকো, আমাকে যে পুরস্কার দেবে ওই পুরস্কার গুলো দিবার জন্য
তৈরি হও তোমরা। তবে শোনো, আমি যাচ্ছি। 39 জন তখন কলেমা পড়েছে, রসুলের সঙ্গে সম্পর্ক জুড়েছে। 40 আর হতে দেব না। কিন্তু আমার নবীর দুআ আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, উমার জলদি করে যা, আমি আল্লাহ তোকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। হযরত ছিল না শুধু উমর, খাত্তাবের বেটা উমর, ফারুক ছিল না। আল্লাহ নবীর কদমে যখন এসে দাঁড়ালেন, দরজার করে আওয়াজ দিলেন, সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, কে? বাইরে থেকে উমর বলতে লেগেছে, খাত্তাবের বেটা উমর। এই কথাটা শুনে সাহাবারা ভয়ে কাঁপতে লেগেছে। আল্লাহ নবী বলছে, দরজা খুলে দাও। কানেকশন হয়ে গেছে, দরজা খুলে দাও। কারণ নবীর হৃদয়ে কি আছে আল্লাহ ছাড়া তো কেউ জানে না। দরজাটা খুলে দিয়েছে। উমর উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকের কদমের গোড়ে আগিয়ে আসলো। এমনি করে নবী পাকের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উমরের পিরহান বা জুব্বা জামা যেটাই গায়ে ছিল সেটার খোঁটটা ধরে হালকা টান দিয়ে বসিয়ে দিলেন। উমর বসে গেল, হাঁটু জানো হয়ে নবী পাকের কাছে এসে বসে গেল। আল্লাহ নবী শুধু একটাই কথা বলল, উমর আর কতদিন রসুলের বিরুদ্ধে থাকবে? সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি জারি হয়ে গেল। পানি গড়াতে লেগেছে, ভাষা বলতে পারছে না। আর টুকরে টুকরে বলে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু কদমে গোলামের জায়গা করে দিন। এই তরোয়াল আপনাকে মাথা কাটতে এসেছিল, আজ থেকে এই তরোয়াল আপনার জন্য পাহারায় দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। নবীর কদমে আসলো। নবী তিনাকে আল্লাহর সঙ্গে জুড়লেন। আল্লাহ তিনাকে ফারুক লকাব দিল, হক আর না হকের ফারাককারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাজ আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। আমরা যদি নবীর কাছে না যাই, বলুন বলুন, যেতে গেলে তো ভালোবাসতে হবে, পিয়ার করতে হবে, আদব করতে হবে, মাকাম বুঝতে হবে, কে কার কাছে যাচ্ছি, কিভাবে কথা বলতে হয়, সেই নবীকে চেনে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ, নিজেকে নবীর গোলাম বলে দুনিয়ায় বেঁচিয়ে রাখা। এটা হচ্ছে প্রথম কাজ। কত বড় নেতা, কত বড় পয়সাওয়ালা, কত বড় পীর সাহেব, কত বড় মুরিদ, এই সব কিছুর দাম নেই। আপনি কত বড় নবীর গোলাম, এটাই হচ্ছে দাম। আপনি যে গরিবের নওয়াজের মতো গোলাম হতে পারেন। আজও যেমন তিনার দরবারে দেখুন কোটি কোটি লোক ছুটছে। কেন? পৃথ্বীরাজ চৌহানের কাছে কেউ যায়? খাজা হুজুরের সঙ্গে যার লড়াই হয়েছিল জানেন তো নাকি? পৃথ্বীরাজ চৌহান তো বাদশা ছিল, রাজা ছিল, সৈন্য সামন্ত ছিল, অনেক অস্ত্র তস্ত্র ছিল। সে কোথায় মরে গেছে, তার বাড়ি কোথায়, তার সমাধি কোথায়, কি আছে না আছে কেউ জানে? কিন্তু আজকে গরিবে নওয়াজের কাছে শুধু মুসলমান, অমুসলিম, শুধু অমুসলিম, নেতা ক্যাতা সবাই যে বাবার কাছে গরিবে নওয়াজের কাছে ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? গরিবে নওয়াজ নবীর খেদমত করেছে, নবীর গোলামি করেছে, নবীকে পিয়ার করেছে, নবীকে আদব করেছে, নবীকে মহব্বত করেছে। নবী তাই হিন্দুস্তান তাকে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতায়ে রাসূল, নবী তাকে আতা করেছে, দান করেছে। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? এই জন্যে আমাদেরকে রসুলের সঙ্গে জুড়তে হবে। তাই আমি যেখানেই যাচ্ছি আমার চেষ্টা কবুল আল্লাহ করুক। মানুষগুলোকে, আমার ভাইগুলোকে, বাপগুলোকে, মাগুলোকে, বোনগুলোকে রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি। এই জুড়তে গিয়ে অনেক কিছু কাজ করতে হয়, সবটাই করছি। আপনি যদি বিশ্বাস রাখতে পারেন যে আব্বাস সিদ্দিকী ঠিক লাইনে জোড়ার চেষ্টা করছে, চোখ কান মুজে তাহলে তা শুনুন। আর যদি খুদ খুদ হয় তাহলে বাপ যেখানে গেলে মনে হবে জুড়ে যাবেন সেখানে যান, আমার অসুবিধে নাই। কিন্তু একটাই কথা বলবো, রসুলের সঙ্গে, নবীর কদমের সঙ্গে নিজেকে জুড়ুন। না জুড়তে পারলে কামিয়াবি নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহকে সম্মান দিয়েছে। আমার নবী পাক দুনিয়া জমিনে আসলে, দুনিয়ায় আসার সাথে সাথে আমার নবী পাক সিজদায় পড়ে গেলে, সিজদায় পড়ে গিয়ে আহাদ 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরেই বলেছে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? অনেকে ধারণা আমার নবী পাক 40
বয়সের আগে নবুয়ত তখন ঘোষণা করেছে, তার আগে নাকি নবী ছিল না। নাউযুবিল্লাহ মিন জালিক। এই জন্যই বলছি তো নবী ছিল। যদি কারো ধারণা হয় নবী 40 বছর আগে নবী ছিল না, অবশ্যই সে বেঈমান হয়ে যাবে। কারণ আমার নবী তবে থেকে নবী ছিল যখন বাপ আদম মাটি কাদার সঙ্গে মিলেছিল। তার আগেও নবী নবী ছিল, যখন কোনো কাল ছিল না, যখন কোনো টাইম ছিল না, যখন কোনো ওয়াক্ত ছিল না, যখন কিছুই ছিল না, আর ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বা যখন ইরাদা করলেন কুন হো যা, ফায়াকুন হয়ে গেল। আল্লাহ তৈরি করলেন সর্বপ্রথম যেটা, ওটা ছিল নূর। ওই নূরের নাম আল্লাহ দিয়েছেন মুহাম্মাদুর রাসূল। এই যুবকেরা তরুণেরা, সেই নবী পাক দুনিয়া জমিনে মানুষের কাছে এসেছে। বেশক তিনি মানুষ, কিন্তু নূরওয়ালা মানুষ। কারণ নূরের জগৎ থেকে তেনাকে ওহী নিয়ে আসতে হয়, নূরের জগৎ থেকে নিয়ে এসে মানুষের কাছে দেয়। অবশ্যই তিনি মানুষ, নূরওয়ালা মানুষ। যে আল্লাহ বাপ মা ছাড়া আদম সাবিউল্লাহকে বানাতে পারে, যে আল্লাহ বাপ ছাড়া ঈসা রুহুল্লাহকে বানাতে পারে, কোন পুরুষের সিমেন্ট ছাড়াই ডাইরেক্ট রূহ দ্বারা ঈসা নবীকে আল্লাহ বানিয়ে দেখিয়ে দিয়েছে। কোন নারী পুরুষের মিলন ছাড়া বাপ আদমকে আল্লাহ বানিয়ে দেখিয়ে দিয়েছে। সেই আল্লাহ আমিনাকে রেখেছে, আব্দুল্লাহকেও রেখেছে, কিন্তু ডাইরেক্ট নূর পাঠিয়ে দিয়ে নূরে মুজাসসাম করে আমিনা লালকে আল্লাহ বানিয়ে দুনিয়াকে তোহফা দিয়েছে। এই যুবকেরা তরুণেরা, আমার আব্বা আম্মা জানেরা, এই জিন্দেগি যদি দামি করতে চান, মুস্তাফা জানের রহমতের গোলাম হয়ে যায়। আমার নবী পাককে চিনে নেন, আমার নবী পাককে পিয়ার করে নেন। নবী পাকের যার যার সঙ্গে জুড়ে আছে সেই জিনিসগুলো কোন মহব্বত, কোন সম্মান, কোন পিয়ার করো। আরে আমিন আল্লাহ দুনিয়ার জমিনে আসলো, আস্তে আস্তে বড় হতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আমার আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে। নবী আবার যখন বড় হয়ে গেলে নবুয়তের ঘোষণাটা দিয়ে দিলেন, অর্থাৎ ডিউটিতে জয়েন্টটা হয়ে গেলে, চাকরি পেয়ে গেছে, ডিউটিতে জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। এই ডিউটি শুরু করে দিলে নবী আবার শুধুমাত্র যাতে করে বান্দা বান্দি গুলো ন্যায় পায়, ইনসাফ পায়, ইনসানিয়া পায়, মানবতা পায়, এক আল্লাহর সঙ্গে জুড়ে যায়। এই চিন্তায় নবী আমার পেরেশান হয়ে লোকের দরে দরে, বাড়িতে বাড়িতে, এমন করে কাবার সামনে সবাইকে জড়ো করে আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করতে চেয়েছিল, তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতা জুড়ে আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। এই যুবকেরা তরুণেরা, আজকে দিন পৃথিবী জুড়ে একদল জালিমেরা সেই নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা করছে, কিন্তু দুঃখ হয়ে জায়গা তাদের হাতের পুতুল আমাদের ঘরের ছেলেরা হয়ে যাচ্ছে। এটা সেদিনও ছিল, আজও আছে। চামচিকের কাজ দেখবেন, চাঁদ উঠলেই ঢাকার চেষ্টা করা। কেন? চামচিকের জন্য অন্ধকার ভালো, আলো ভালো নয়। সমাজে কিছু চামচিকে আছে যারা মানুষের কে লুটতে চায়, জেনা ব্যভিচারী চায়, খুন চায়, ও মানুষকে গোলাম বানাতে চায়, নিজেদের দাস দাসী বানিয়ে রাখতে চায়। তারাও চায় ইসলামের চাঁদকে কি করে ঢেকে দেবো। এটা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু দুঃখটা কি, তাদের হাতের পুতুল এখন আমাদের ঘরের ছেলেরা। শিক্ষার অভাব, নবীর সঙ্গে সম্পর্ক নেই, বোঝে না, তাই আজকে এসব করে ফেলেছে। কিন্তু এদের দুনিয়াও অন্ধকার, আখিরাত অন্ধকার হয়ে যাচ্ছে। তাই এসেছে একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছে। রাসূলকে চিনুন, নবীকে চিনুন। কোনদিন ভেবে দেখেছেন? কোনদিন ভেবে দেখেছে ওই যে 313 জন জুতো পায়ে নেই, খালি পায়ে, গরম বালির উপরে, পরনার জামাও ঠিক মতো নেই, খাজুরের ডাল দিয়ে অর্ধেক পৃথিবী জয় করবে, তার সূচনা বদর হয়েছিল? কোনদিন ভাবতে পেরেছেন? কিসের জোরে, কি পাওয়ার ছিল? না, মুহাম্মদ রাসূলের উপরে প্রেম ছিল, আদব ছিল, ভক্তি ছিল, বিশ্বাস ছিল, রাসূলকে মডেল বলে মেনেছিল। তাই অর্ধেক পৃথিবী তারা জয় করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এত থাকার পর দুর্দশা কেন? খেয়াল করে দেখুন, আমাদের বাড়িতে রাসূল আছে কিনা, আমাদের কারবারে রাসূল আছে কিনা,
আমাদের শিক্ষাতে রাসূল আছে কিনা খেয়াল করতে সব জায়গা থেকে নবীকে আমরা সরিয়ে দিয়েছি, তাই তো আজকে আমাদের দুর্দশা। এসেছি নবী গোলাম, নবী 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 করে যাব, শুনতে যদি ভালো লাগে বসে থাকে শুনুন। আরে আমিন আল্লাহ কে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দুধবা হালিমা নিয়ে যেতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়েছে, নিজের ঘরে নিয়ে চলে গেছে। অনেক কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে কয়েকটা ঘটনা বলে দিই, কারণ এই মাসে নবী আমার এসেছিল। আম্মা জান হালিমা বলতে লেগেছে, আমি ঘরে যখন প্রবেশ করলাম আমার ঘরে একটা কুয়া ছিল, ওই কুয়াতে পানি ছিল না। আমি হালিমা যখন কুয়ার ঘরের মধ্যে পৌঁছালাম, বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলাম ওই কুয়াটাতে পানি পরিপূর্ণ হয়ে আছে। আম্মা জান হালিমা বলে, আমি বড় গরীব, তাই মরুভূমি এলাকা চরণ ভুরি গাছপালা ঘাস তেমন নাই, তাই আমার পশুগুলোকে ঠিকভাবে চরণ করতে পারে না, ঠিকভাবে চড়াতে পারে না। আর আমি ধনী নয় যে ভালো ভালো খাবার কিনে এনে খাওয়াবো, তাই আমার পশুগুলো বড় দুর্বল ছিল। কিন্তু আমি হালিমা অবাক হয়ে গেলাম, যখন আমি লাল মুহাম্মদকে নিয়ে আমি ঘরে ঢুকলাম, আমার পশুগুলো অটোমেটিক সুস্থ সবল শক্তিশালী এবং তাদের বাটেতে দুধে পরিপূর্ণ রয়েছে। আমি বুঝতে পেরে গেছি সব কিছুই বাচ্চার উসিলা হচ্ছে, কিন্তু আমি হালিমা তখনও জানতাম না এই আখিরি নবী হবে। কিন্তু এই বাচ্চার উপরে আমার প্রেম ভালোবাসা জন্মালো, একে আমি অন্য অনেক ভালোবাসতে লেগেছে, এমনকি নিজের বাচ্চা থেকে বেশি ভালোবাসতে লেগেছে। আমি আমার বাচ্চা মুহাম্মদকে আমার ডান দিকের স্তনটা পান করাতে লাগলাম, আর আমার নিজের বাচ্চাকে বাঁ দিকেরটা পান করাতে লাগলাম। একদিন বেখিয়ালে আমি হালিমা মুহাম্মদকে বাঁ দিকেরটা যখন পান করাতে যায়, মুহাম্মদ মুখটা ঘুরিয়ে এলাই পান করে না, যখন ডান দিকেরটা দিয়ে আবার পান করে, আমার মধ্যে একটা কৌতূহল জাগলো। আমি বাঁ দিকেরটা আবার দিতে গেলাম, বাচ্চা মুহাম্মদ মুখ ঘুরিয়ে নিল। যখনই ডান দিকেরটা দিলাম আমার পান করলাম, এই বার করলাম, একই জিনিস দেখলাম। এ দুনিয়ার মানুষ রেখে দাও, আল্লাহ নবী কি মেসেজ দিতেছিল সেদিন, এ দুনিয়ার আমার মান্যওয়ালারা শুধু গোলাম দাবি করলে হয় না, আমার গোলামরা আমাকে দেখে শিক্ষা নেবে। আমি যদি আমার দুধ ভাইয়ের হক না মেনে থাকি, আমার গোলামরা কখনো তার ভাইয়ের হক মারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা হক মারি না। অনেকে আছেন না এমন মুসলমান কি আছেন না? আবার যারাই বেশি হক মারে এখন তারাই বেশি ভিআইপি। কি সমাজে তারাই তো বেশি ভিআইপি, কি আছেন না? আরে কথা বলতে কেউ টেনশন করছেন। মুস্তাফার গোলামরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারবালার ময়দানে ইমাম পাককে অনেক অফার দেওয়া হয়েছিল, কয়েকটা জায়গাতে দিয়া হবে, এ দিয়া হবে, ও দিয়া হবে। ইমাম পাক একটাই কথা বলেছিলেন, এই কায়নাতটা তৈরি করেছে আল্লাহ আমার নানার জন্য, তুমি আমার নানার সম্পদ আমাকে দিয়ে আমার নানার বিরোধী করতে চাইছো, এটা কখনোই সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমি বুঝাতে চাইছি একটাই, তোমার রাসূলকে আল্লাহ কত নিয়ামত করেছে। শিশুবেলাতেও নবী দেখুন নিজের ভাইয়ের হক মারছে। যদি বাদিকের স্তনটা পান করতো হারাম হতো নাকি? হারাম হতো না, কারণ আম্মা হালিমার সম্পদ, সে তার দুটো বাচ্চার মধ্যে কখন কোনটাকে খাওয়াবে তার ব্যাপার। কিন্তু না, নবী হচ্ছে মডেল, আমাকে দেখে দুনিয়া শিখবে। আমি বলবো আমার ভাইদেরকে, খবরদার কারো হক মারবেন না, গরিবের উপর জুলুম করবেন না, তবেই তো রসুলের গোলাম হতে পারবেন। নামাজ পড়ুন, তবে এটাও মনে রাখবেন নামাজ অনেক পরে এসেছে। নামাজের আগে নবী খারাপ থেকে মানুষকে বাঁচিয়েছে। কি খারাপ থেকে?
খুন খারাপি, ভাই ভাইকে মারতো, ছেলে বাপকে মারতো, বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দিত। এই সব বুড়াই থেকে, সমস্ত অত্যাচার জুলুম থেকে মানুষকে ফিরিয়ে এনেছে। তারপরে নবী মেয়েরাজে গেছে, মেয়েরাজ থেকে নবী নামাজ নিয়ে এসে দিয়েছে। কিন্তু সব থেকে বড় ইবাদত হলো নামাজ। নামাজ পড়বেন, পাশাপাশি এগুলোও তো করতে হবে। নামাজ পড়ছেন কিন্তু বিয়েতে পোল লিয়া বন্ধ করলেন না, এটা জুলুম, এটা ইসলামের তো আইন নয়। এগুলোকে ছাড়তে হবে, পরিবর্তন করেন জিন্দেগিকে। আমিনার লালের ভালোবাসায় সব করা যায়। আমরা বলি না নবীর ভালোবাসায় জান দিতে হবে। আরে বাবা, জান তোকে দিতে হবে না, কেন জানটা তো তোর নয়, দিতেও হবে না। জান যিনি সৃষ্টি করছে তিনি নিয়ে নেবে। আমিনার লালের ভালোবাসায় প্রতিজ্ঞাবদ্ধ হও, জীবনে কোনোদিন কাউকে উপকার যদি করতে নাও পারি, কারো ক্ষতি করবো না, কাউকে ঝেড়ে নেবো না, কারো থেকে লুটে নেবো না, কাউকে থেকে কেড়ে নেবো না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে এটাও পাশাপাশি জেনে রাখবেন, কেউ যদি তোমাকে জুলুম ও অত্যাচার মারতে আসে, তুমি নির্দোষ, তার প্রতিরোধ করো, এটাও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজে থেকে কারো উপর অত্যাচার করা, জুলুম করা, আগ বেরিয়ে গিয়ে কারো থেকে কিছু ছেড়ে লিয়া, মেরে লিয়া, কারো সম্পদকে কেড়ে লিয়া, কারো কিছু দখল করে লিয়া, এগুলো করবেন না, এটা হকুন নাস। কিন্তু আজকে মুসলমান সব থেকে বেশি লুটাতে এইসব কাজেতে জড়িয়ে গেছে, তাও নিজের জন্য নয়, দুনিয়ার শয়তান নেতাদের জন্য করে বেড়াচ্ছে। শয়তান নেতা, কথা বুঝে আসছে না? দুটো নেতা হয়, একটা শয়তান মার্কা নেতা হয়, একটা রহমানের পক্ষের নেতা হয়, যারা রসুলের গোলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। আজও মদিনার রওজার কাছে আজও কাঁদতেছে। এই মুহূর্তটাও আমার রাসূল আমাদের জন্য কাঁদতেছে। এ নওজোয়ান তরুণেরা, আমি জানতে চাইছি আপনাদের কাছে, আব্বা আম্মা ভাই বোন সবার কাছে জানতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আমার নবী পাক মদিনার রওজা মুবারকে হায়াতে না মরে গেছে? জোরে বলুন, কারা বলছেন হায়াতে? হাত তুলে তাকান। আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, যদি রাসূলকে মরা জেনে নামাজ পড়ে পড়ে বলে দি দাগ করে দাও, তাও তোমাকে জাহান্নাম যেতে হবে, কেননা রাসূলকে মরা জানলে ঈমান থাকবে না। এই জন্যই তো বললাম, নবী চেনো, নবীর মাকাম বোঝো। এই পৃথিবীতে কোটি কোটি বক্তা রয়েছে, এই পৃথিবীতে কোটি কোটি নামাজি এমন আছে যারা কাবার চাতান সিজদা দিয়ে পড়ে থাকে, যারা মাতাবের ভেতরও সিজদা দিয়ে পড়ে থাকে, কিন্তু আমার রাসূলুল্লাহর ব্যাপারে সে নবীকে মরা জানে। ওই না চাতারের ভেতরে সিজদা দিয়া, ওই মাতাবে তো সিজদা দিয়া রাসূলকে মরা জানার জন্য বেঈমান কাফের হয়ে গেছে। ওর নামাজ কোনো কাজে লাগবে না, ওর রোজা কোনো কাজে লাগবে না, ওর হজ কোনো কাজে লাগবে না, কেন আমার রাসূলুল্লাহকে চিনা ভালোবাসা করাটা হলো ঈমান। এই জন্য মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মক্কায় নামাজের বাড়াই আছে, মক্কায় আমলের বাড়াই আছে, মক্কায় নামাজের হিফাজত হয়, মক্কায় আমলের হিফাজত হয়। কিন্তু মদিনা শরীফকে আল্লাহ ঈমানের হিফাজত করেছে। তাই তো নবী আবার জানিয়ে দিলেন, তাম পৃথিবী থেকে ইসলাম গুটিয়ে 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 মদিনা শরীফে সে সাহারা পাবে। মক্কার কথা বলেন, মদিনা শরীফ শুনছেন তো নাকি? ওয়াজ বুঝছেন তো নাকি? মাইকে অস্পিদ হচ্ছে, আলোচনা উল্টো হচ্ছে, বোঝার চেষ্টা করেন। বড় দাড়ি টুপি, বড় জুব্বা, বড় পিরহান, বড় টিভিতে বক্তব্য দেয়, রেডিওয় বক্তব্য দেয়, বড় মুফতি, বড় আল্লামা, ওসব আল্লাহর কাছে কিচ্ছু দাম নেই। আছে না? কিন্তু আমিনার লালের গোলাম ওই ফুটপাতে পড়ে যদি ভিক্ষাও চেয়ে খায়, ওর দাম আল্লাহর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমিনার লালের গোলামের দাম আছে, কারণ যে রাসূলের গোলাম হয় নবী তাকে আল্লাহর দাস দাসী বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাসত্ব করার ট্রেনিং দেয়, শিক্ষা দেয়। তুমি ভাববে নবী তো চলে গেছে, কে বলেছে? প্রত্যেকটা মুমিনের ঘরে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদে ঢোকার আগে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলার আগে কি বলতে হয়?
জানেন? আমার আব্বারা বলে, খারাপ লিখছেন ছেলের কথা আব্বারা, দোষ তো আপনার নয় আব্বা, আপনি তো আম মানুষ। মসজিদে ঢুকলে একটা দোয়া পড়তে হইতো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কবুল হতে গেলে একটা কাজ করতে হয়, সেটা জানেন? পড়লেই কবুল হয়ে যাবে, পড়লেই কবুল হয়ে যাবে কি গো? ওটাকে কবুল করার জন্য তার আগে আর একটা মেডিসিন দিতে হয়, আর একটা মশলা দিতে হয়, আর একটা জিনিস ঠেক দিতে হয়। কি? ওই দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপের কথা নয়, হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস। মসজিদে ঢোকার আগে নবীকে প্রথম সালাম দাও, তারপরে পড়ো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আজ থেকে যখন মসজিদে ঢুকবেন, এই তো নামাজ হবে, যাবেন, প্রথমে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তারপরে যেই পা গাবেন, এবারে বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তবেই দোয়াটা কবুল হবে। আর নাই সারা জীবন পড়েই যাচ্ছে, কিচ্ছু হবে না। নবী চেনেন, নবী চেনেন, নবী মানেন, নবীকে ভালোবাসেন, নবীকে পিয়ার করেন, আমার একটাই মিশন। এটা করতে গিয়ে আরো অনেক কিছু করতে হয়, আমি সব নবীর জন্যই করেছি। কিছু কথা আছে মাইকে বলা যায় না, কিছু কথা আছে কানে বলতে হয়, কিছু কথা আছে বুঝে নিতে হয়। কথা ঠিক না বেটি? প্রেম ভালোবাসার কথা কি বলতেও লাগে নাকি? চোখের ইশারাতেই ধরে লাগে কি বলতে চাইছে। কিছু কথা আছে ইশারায় বুঝতে হয়, কিছু কথা আছে মহল দেখে বুঝে নিতে হয়, কিছু কথা আছে কানে বলতে হয়, কিছু কথা আছে মাইকেও বলতে হয়। এই পৃথিবীতে অনেক এসেছে, চলে গেছে, তা আমরাও এসেছি, আমরাও চলে যাব। যাবার আগে আল্লাহর দেখানো মিশন, যে উদ্দেশ্য করে পাঠিয়েছে, ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যদি যেতে পারি, তাহলে আমাদের জন্য কবর থেকে শুরু হবে জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরকেও বেহেশতের টুকরা করে দেওয়া হয়, জান্নাতি সুরঙ্গ থেকে জান্নাতি হাওয়া আসতে থাকে। আর যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে যে জন্য আল্লাহ পাঠালেন, ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য, যদি না করতে পারি, তাহলে কি হবে? ওই ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো রূহের আযাব হতে থাকবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন রাস্তাটায় চলতে হবে, এই রাস্তা দেখাবার জন্যই আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছে। 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল এসেছে। আর কটা কিতাব এসেছে বলে? মোট আসমানি কিতাব কটা? আমরা তো ঈমানে নিচে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বা'স বাদাল মাউত। এর উপর ঈমান আনতে হবে। আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান আনলাম, ও কুতুবিহি, কিতাবগুলোর উপরে ঈমান আনলাম। কিতাব কটা মোট এসেছে? কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে আর ফলো করতে হবে আমাদের জন্য যেটা সিলেবাস, কোরআন শরীফ। বলবেন তো কটা কিতাব এসেছে? 104টি কিতাব এসেছে। ভাই আমার ঠিক উত্তর দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি 100টা হলো সাইফা, চটি। মনে থাকবে, এই 104টি যে আল্লাহর বাণী, এটাকে পরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু বাকি সব কিতাবগুলোকে আল্লাহ রদ করে দিয়েছে, মনসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। ওই কিতাবের ল আইন আর চলবে না। কেন? সর্বকালের সর্বচূড়ান্ত ফয়সালা
আমেনা লালের উপরে এসেছে আমাদের জন্য গাইড বুক কোরআন কালামুল্লাহ চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে সেই কিতাব আল্লাহ পাঠিয়েছে। ঠিক এই মাসেতেই 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাঠিয়েছিলেন। একটা নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূর পাঠিয়েছে এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছে। প্রকাশ্য কিতাবটা হলো মুহাম্মদ রাসূল, নূরটা হলো প্রকাশ্য কিতাবটা হলো কোরআন শরীফ, আর নূরটা মুহাম্মদ রাসূল। সকলে বলুন নূরটা, সবাই জবান খুলে বলুন নূরটা। আমি বলছি না, আমার বাপ বলছে না, আমার দাদু বলছে না, পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর কারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের সাহাবী, তিনি বলছেন এই নূর ইয়ানি মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো জিনিস এসেছে আল্লাহ পাঠিয়েছে আমাদের জন্য। একটা হলো সংবিধান, গাইড বুক, একটা হলো জীবনের চলার রাস্তা, গাইড বুক, সেটার নাম হলো কোরআন শরীফ। আর ওই কোরআনকে প্র্যাকটিক্যাল আমাদেরকে বুঝাবার জন্য গাইড ম্যান হিসাবে এসেছে হযরত মুহাম্মদ রাসূল, যিনাকে আল্লাহ নূর ওয়ালা মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, ভালোবাসতে হবে, আদব করতে হবে, মানতে হবে। এর নাম হলো ঈমান। যে রাসূল চিনলো না, ভালোবাসলো না, আদব করলো না, প্যার করলো না, সম্মান করলো না, সে হতে পারে নামাজি, হতে পারে দাড়িওয়ালা, হতে পারে টুপিওয়ালা, হতে পারে মুসলমান দাবিদার, হতে পারে হাজি দাবিদার, এমনকি কাবার মাতাবের উপরেও যদি সেজদায় পড়ে মারা যায়, বা আর একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি হাতেম, যেটা কাবারই অংশ, ওখানেও যদি সেজদায় পড়ে মারা যায়, এ জান্নাত পাবে? বলুন, আওয়াজ দিয়ে বলবেন তো। আমি বলছি আপনাদেরকে, আমার মুখ কথা শরিয়াতে, জান্নাত পাবে না। কেন? দুটো জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটো যখন এক জায়গায় হয়, 100% ঈমান 100% আমল, তখন গরিবের নওয়াজ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% ঈমান 100% আমল, তখন ফুরফুরার আবু বকর সিদ্দিক তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি 100% ঈমান আছে, আমলে কিছু ভুল ভ্রান্তি আছে, সে হলো মুমিন মুমিনা, সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 100% আমল আছে, ঈমানের সামান্য পরিমাণ খুঁত হয়ে গেছে, সামান্য, এ সারা জীবন জান্নাত পাবে না। আগে আমেনা লালকে ছিল, আগে রাসূলুল্লাহকে জানুন, নবীকে বুঝুন। আজ আমরা মুসলমান, আমরা নবীর দুশমন তৈরি হয়েছি, আমরা নবীর দিনের ক্ষতিকারক, আমরাই নবীর মসজিদ মাদ্রাসাকে, নবীর দ্বীনকে আমরাই শেষ করে দিচ্ছি। আরে অমুসলিম, অন্য ইসলামের দুশমন যারা আছে অমুসলিমদের মধ্যে, তারা কি ক্ষতি করবে? আমরা নিজেরাই ক্ষতি করে ফেলছি। কেন? আমরা রাসূল চিনতে পারিনি তাই।